আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জামাত ইসলামী যে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা। আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আসমান জমিন পার্থক্য। আমরা দাওয়াত না দিলেও জনগণ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে আগামী দিনে নির্বাচন করার জন্য তারা অপেক্ষা করছে। এই জন্য যারা নমিনি তাদের কাছে আমার একটা আবেদন, আপনারা জনগণের ভাষায় কথা বলুন। সময় নাই, আপনারা জনগণের ভাষায় কথা বলুন। জনগণের ভাষায় কথা বলুন। আপনি জাতীয় বক্তব্য তো কেন্দ্র রাখবে, জাতীয় বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই। যার যার নির্বাচনী এলাকার যেই সমস্যা, সেই সমস্যায় সমাধানের জন্য মানুষের হৃদয়ে সোয়া বক্তব্য আপনাদেরকে দিতে হবে। আমি সেই দিন একজন প্রার্থীকে দেখলাম, উনি হেঁটে যাচ্ছে, লোকেরা এসে হ্যান্ডশেক করতেছে, উনি একটা আলিঙ্গনও আধা ঘন্টা গণসংযোগে একটা লোকের সাথে আলিঙ্গন করে নাই। আমি প্রার্থীটার নাম বলতেছি না। তো আপনি যদি লোকের একটা আলিঙ্গনটাও না করেন, একটা বয়স্ক মানুষ আপনাকে সম্মান করে চায়ের দোকান থেকে বের হলো, আপনি টাটা এই টাটা দিয়ে নির্বাচন হবে না। আর আমার নেতৃবৃন্দদের গণসংযোগ, আর এই গণসংযোগে জনগণের হৃদয় আকর্ষণ করার জন্য আমরা যারা ক্যান্ডিডেট আছি তাদেরকেই কাজ করতে হবে। এরপরে আমাদের মহিলা, আমি সেই দিন একটা আমাদের সেন্টার ভিত্তিক উঠান বৈঠকে গেলাম। তা আমি জিজ্ঞাসা, একটাতে গেছি যুবক আর যুবক, আপনারা বোধহয় ফেসবুকেও দেখেছেন কি অবস্থা। আর একটাতে গেলাম, ভাই আপনারা যুবক যারা বিয়ে করে নেয় তারা একটু দাঁড়ান। মাত্র 3 জন দাঁড়াইছে। তাহলে এই এলাকায় কি শুধু 3 জন অবিবাহিত? দায়িত্বশীলদেরকে বলেছি শুধু 3 জন। পরে কুসনিয়া দেখলাম আমাদের যুবকদেরকে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে ডাকে। আমি সেটা জেলা আমির সাহেবকে জানিয়েছি। এই অবস্থা তো হওয়ার কথা ছিল না। ঠিক এইভাবে করে আপনারা প্রিয় ভাইরা যারা রয়েছেন, আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। না হলে প্রিয় ভাই সব জনগণের মাঝে একটা প্রশ্ন, জামাত ইসলামীতে প্রধানমন্ত্রী কে হবে? কেমন তাই না? প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না? আপনারা কি জবাব দেন? আমাকে আবার সাংবাদিক বন্ধুরাও জিজ্ঞাসা করেছিল সেই দিন। তো আমি তাদেরকে বললাম, জামাত ইসলামীর যে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আপনারা ডক্টর শফিকুর রহমান, উনি বাংলাদেশের সীমানা বের হয়ে এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্বনন্দিত মানবিক একজন নেতা হিসাবে বাংলাদেশে আল্লাহর নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছে। ইনশাআল্লাহ ছড়িয়ে দেন। আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আমিরে জামাত জনগণের সামনে পেশ করেন আপনারা। কারণ জনগণ তো দিশাহারা পাচ্ছে না, কে হবে প্রধানমন্ত্রী? কেউ ভাবতেছে শাহজাহান ভাই হবে, কেউ ভাবতেছে নজরুল ভাই হবে যারা সিটিং, আর কেউ বলতেছে কক্সবাজারে যে আছে আনোয়ার নুরি হবে, হয়তো আমাদের নুরুল ভাই ফরিদ শরীর। এটারা তো উত্তরের মানুষের উত্তরের বুদ্ধি, দৌড়ের মানুষ সাদা, পশ্চিমের মানুষ সানসুরজি, ফুকর মানুষ গাদা। এটারা বহুত সালাক। কিন্তু ভাই আপনি সালাক কি? নির্বাচনে জামাত ইসলামী আপনাকে পেশ করেছে,
আপনার উপর আস্থা রেখেছে, আপনাকে বাছাই করেছে। আপনার সিট জনগণের রায় নিয়ে আমাদের জামাত ইসলামীকে উপহার দেওয়ার দায়িত্ব জেলা আমিরের নয়, নির্বাচনীয় দায়িত্বশীলের নয়। আপনাকে যাকে ক্যান্ডিডেট করেছে তারই দায়িত্ব হলো জামাত ইসলামীকে বিজয় করে জামাতকে উপহার দেওয়া। প্রিয় ভাই সব, এরপরে আমি যেটা বলতে চাই, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি যেটা দেখতে পাচ্ছি, ক্যান্ডিডেট গণসংযোগ করতে যাচ্ছে, কোন রকমের ৩-৪ ঘন্টা থাকতে পারে, এরপরে দুপুরের ভাত খেতে গেলে বিকালবেলা আর আসে না। এটা হবে না। আপনি গণসংযোগের মধ্যে আপনি যাবেন ১০০ মানুষ নিয়ে, সর্বশেষ মিনিমাম ১৫০০ লোক গণসংযোগের সমাপ্তিতে থাকতে হবে। এভাবে যদি পারেন তাহলে নির্বাচনে বিজয় হবে। আপনি যদি ফকিরের মতো স্টার্ট করলেন ৫০ জন নিয়ে, সর্বশেষে গিয়া দেখলাম শুধুমাত্র ৫ জন আপনার সাথে উপস্থিত আছে, তো এইভাবে কি নির্বাচন হবে? শাহজাহান ভাই আছে এখানে, আমি একটু করে হাত তোলাবো, কিছু মনে করিও না। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 5 মাসের মধ্যে আমি 2 মাস বাদ দিলাম, আর 3 মাস। আপনারা এভারেজলি 4 ঘন্টা গণসংযোগ করেছেন যারা, তারা মেহেরবানি করে একটু হাত তুলে। 4 ঘন্টা গণসংযোগ করেছেন কন্টিনিউয়াস। মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানাবেন, আপনার খেদমতে মেহেরবানি করে আপনার 2 নয়ন দিয়ে একটু সবার দিকে থাকা। নো, এগুলি তো হবে না। আমারটা তো সর্বশেষ ঘোষণা হয়েছে। আমি জুলাই মাসের 20 তারিখ থেকে নেমেছি। ডেইলি 8টা করে প্রোগ্রাম হচ্ছে, 8টা করে। গতকালকে আমি 9টা প্রোগ্রাম করে আজকে সকাল একটা জানাজা শেষ করে শাহজাহান ভাইয়ের নির্দেশে এখানে এসে পৌঁছেছি। তো এই যদি হয় আমাদের দায়িত্বশীলদের অবস্থা, 1970 সালে আওয়ামী লীগ বিজয় লাভ করেছিল, আমরা তখন ক্লাস 10-এর ছাত্র ছিলাম। কি পরিমাণ কষ্ট করে সেই দিন একটি রাজনৈতিক দল 166টা আসনের মধ্যে 162টা ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি 298টা সিট পেয়েছিল। পাগল পড়া হয়ে তারা কাজ করেছে। আর আমরা, আপনারা যারা আজকে উপস্থিত রয়েছেন, আমি বিনয়ের সাথে বলব, মানুষের সমস্যাটা বুঝেন। দেওয়ালে কান লাগাইয়া মানুষ কি বলতেছে দেওয়ালের রিকলটা বুঝেন। আমরা এখনো পর্যন্ত তরুণ এবং যুবকদেরকে যেভাবে মাঠে নামা দরকার, আমরা সেভাবে মাঠে নামাইতে পারি না। 1991 সালে জামাত ইসলামী সাতকানিয়া লোহাগাড়াতে বিজয় হওয়ার পিছনে ছিল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা স্লোগান দিয়েছিল সেই দিন 91 সালে, আমরা যদি ভোটার হতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম জামাত শিবিরকে ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম শাহজাহান ভাইকে ভোট দিতাম। অলিতে গলিতে, পাড়ায়, বাজারে, বিকালবেলা এইভাবে যদি আমরা স্লোগান তুলতে পারি, তাহলে 30টা আসন জামাত ইসলামীর আসন হবে ইনশাআল্লাহ। একটা বছর এত সুন্দর সময় গেল, এখনো পর্যন্ত আমরা নিজেরা। আর ভোট রাজপথে নয়, ভোট হলো আমার গ্রামের অলি গলি, মা বোন যারা রয়েছে তাদের কাছে। এমনকি মহানগরীতেও ভোট রাজপথে নয়, বস্তি এলাকাতে ভোট, সমস্ত কলোনি যেগুলো রয়েছে সেখানেই ভোট। আজকে যেহেতু দায়িত্বশীল সম্মেলন, আমি আমার নিজস্ব সামান্য কিছু অভিজ্ঞতা থেকে আপনাদের খেদমতে পেশ করছি। আসুন ভাই, জামাত ইসলামীর জন্য আজকে যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, আর ভবিষ্যতে এইরকম সুযোগ আমাদের আসবে না। পার্শ্ববর্তী দেশ
দুর্নীতির টাকা বাদ দেন, বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে। আমাদের আমির জামাত যদি থাকতো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা